পড়লাম, উঠে পুরো একদম রেডি হয়ে গেলাম, কেন কি আমাদের গাড়ি 9:30টার মধ্যে ঢুকিয়ে দেবে। সো ব্রেকফাস্ট অলরেডি রেডি, তো ব্রেকফাস্ট আমাদেরকে দিয়ে গেছে, তো আপনাদেরকে দেখাচ্ছি কী কী আছে। প্রচণ্ড ঠান্ডা এখানে। ডিম গুজি, আলু পরাঠা অ্যান্ড চায় অ্যান্ড দহি, সিম্পল অ্যান্ড সর্টেড। সো ব্রেকফাস্টটা খুব সিম্পল অ্যান্ড সাটল ছিল, বাট খুব টেস্টি। আমি জানি, আমি এখন টেস্ট করিনি, আগে থেকেই বলছি। এটা হচ্ছে দেশি মাখন, খুব টেস্টি টেস্ট। সো এখন আমরা গাড়ি নিয়ে নিয়েছি, তো জাস্ট ওটার সামনে। ভাইয়া আপনার নাম? রবি। রবি, রবিজির থেকে এখানে ম্যাল রোডের সামনেই হয়তো ওনাদের এরকম ট্যুরিস্ট গাড়ি উনি দেন। আপনারা নেগোশিয়েট করে আপনাদের মতো নিয়ে নেবেন, উনি খুব রিজনেবলি চার্জ করেন। এটা গ্রিন ভ্যালি। আমরা এখানে দাঁড়িয়ে অনেক ফটো তুলছিলাম, ভিডিও করতে রিস্ক পাচ্ছিলাম, কেন কি অনেক গাড়ি আসছিল, আমি সামনে থেকে কভার করেছি। আপনি ফ্যাক্টরি, জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে আপনারা পারচেজ করতে পারেন শপিং করে, নেগোশিয়েট করে, কিন্তু এখান থেকে আমরা শপিং করলাম। বিষ্ণুর হাতে দুটো দুটো শপিং ব্যাগ দেখাবো, অনেকগুলো শাল নিলাম, স্টোল নিলাম, কোনো রিজনেবল। ওনার দোকান নাম হচ্ছে হিমাচলি হ্যান্ডলুমস। হ্যাঁ, এক মিনিট বলি। मेरा नाम साहिल है, हमारा शॉप रहता है वाइट फ्लावर हॉल ओबराय का होटल है, उसके बिल्कुल सामने। तो ये मेरा पर्सनल कॉन्टैक्ट नंबर है, आप देख सकते हैं। कोई भी चीज़ चाहिए अच्छे डिस्काउंट में मिलता है, और हमारे पास यहाँ पे बहुत अच्छा ऑफर चलते हैं। राइट, थैंक यू। ये लीजिए। ওনাদের এখান থেকে আমি অনেক কিছু শপিং করেছি, আপনাদেরকে দেখাবো, অনেক রিজনেবল। আমি ওনার ডিটেলসটা ডেসক্রিপশন লিঙ্ক, মানে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আপনারা এসে ডিরেক্টলি ওনাদের কাছ থেকেই শপিং করতে পারেন। অনেকই রিজনেবল নিয়েছে, যতটা পেরেছে। এটা নিগোশিয়েবল, আপনি যেটা পছন্দ করবেন। কিন্তু होम डिलीवरी भी है हमारे पास। 500 से ऊपर जाता है ऑर्डर, तो हम ऑल इंडिया कहीं भी आपको डिलीवर कर सकते हैं। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে ওয়াট নেক্সট উইথ মেহুলি। এই নামটা বললে ওনারা একটু হলেও ডিসকাউন্ট করে দেবে, একটু হলেও করে দেবে। ওয়াট নেক্সট উইথ মেহুলি। শপিংটা বেশ ভালো হলো, রিজনেবল হলো। আর এখন আমরা অ্যাডভেঞ্চার পার্কের দিকে যাচ্ছি, দেখি যদি ভালো লাগে করবো, না হলে সাইড সিন। देखा जाए तो सेम ही है, मनाली और स्पीति। स्पीति में तो रहने का जगह है, आगे पहले प्रॉपर एडवेंचर पार्क है। কুফি এন্টার করলাম আমরা। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্কে। আমরা স্পিটি ভ্যালি এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। বাট আমরা কালকে স্পিটি ভ্যালির দিকে যাব, প্ল্যান আছে। আমরা ওখানে 2 দিন প্ল্যান যেটা আছে, আমি জানি না কটা এক্সিকিউট করতে পারবো। অ্যামিউজমেন্ট পার্কে ঢুকছি, টিকিট করছে বিষ্ণু, টিকিট হয়ে গেছে অ্যামিউজমেন্ট পার্কে। এখন কি কি পাবো সেটা জানছি। আমরা এখন অ্যামিউজমেন্ট পার্কের দিকে যাচ্ছি স্টেয়ার্স করে। আমাদের ফার্স্ট রাইড হবে এখন, সো উই আর ভেরি এক্সাইটেড যে আমাদের লাভলি। দিস ইজ ভুলাইয়া। আমি আগে থেকে যাই, সব বাইরে স্লিপ টিপ পরে গেলে এমনি। ওয়াট আ এক্সপিরিয়েন্স। আমার তো মনে হয় আপনাদের সবার আসার উচিত। ইটস 9D এফেক্ট। আমি পুরোটা দেখাতে পারিনি বিকজ ওটা অ্যালাউড ছিল না, বাট ইউ শুড কাম অ্যান্ড এনজয় রাদার। খুব ভালো লেগেছে। দিস ইজ ওয়ান অফ দি থিং উইচ আই ফিল ওয়ার্দি টু ওয়াচ অ্যান্ড টু টেক। 1000 দিয়ে এই দুটো জিনিস, একটা হরর, একটা যেটা আমরা এখন দেখে আসলাম 9D এফেক্ট, ওয়াজ অ্যামেজিং। ইউ শুড গো অ্যান্ড ওয়াচ। হচ্ছে ড্যাশিং কার দেখাচ্ছি, খুব ভালো, লাভলি। আমরাও করবো 2 মিনিট পর। খুব সুন্দর এই মার্কেটটা, শুধু আমরা মার্কেটটাই এক্সপ্লোর করবো। ওই গাড়ি আসছে পিছনে, এখানে পাপিজও আছে, তো আমরা দেখে নিলাম। মলর के पीछे वाला साइड में এখন ম্যাল রোড যাবো, ওখান থেকে লাঞ্চ করবো, করে ডিরেক্ট নির্বাণা রুমস যাবো। এখন জাস্ট বাড়ি না, সরি, ম্যাল রোডের ওখানে যাচ্ছি। এই জায়গাটা মনে পড়ে, আমরা অনেকবার দেখেছি 2009-তে, যেখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। লাভলি চার্চ, এই জায়গাটায় 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। এই জায়গাটা খুব নস্টালজিক লাগছে, আজকে লাইফ এসে দেখছি।
चाहते हैं वो उधर লাভলি শিমলা। এটা হচ্ছে জাকু টেম্পল। হনুমান মূর্তি ওটা অনেক উঁচু একটা ওকে। ননভেজ পাওয়াটা খুব বেশি মুশকিল, তাই জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে যার নাম হচ্ছে সেন্ট্রাল। বলবো না খুব একটা মানে মানে ভালো কি খারাপ এখন কমেন্ট করতে পারছি না। অর্ডার করেছি সেজওয়ানি নুডল চিকেনের একটা আইটেম, যেটা বিষ্ণু অর্ডার করেছে। মাটন এখানে অনেকই বেশি দাম, আর হাফ দিচ্ছ না, এত মাটন আমি একা খেতেই পারবো না, বিকজ বিষ্ণু খায় না। আর একটা করেছি মানে যদি খিদে লাগে তো এক্সট্রা একটু রুটি বলে দিয়েছি, জাস্ট ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ কম্বিনেশন, কিছু পাওয়া যায় মানে 4টের সময় আর কী খাবো। তো এখন আপাতত জাস্ট লাঞ্চে বসেছি, লাঞ্চ আসলে দেখাবো। আর তারপরে ম্যাল রোডটা একটু ঘুরবো, ঘুরে স্ট্রেট নির্বাণা কিছু আমি যদি আমার ফুড কোয়ালিটি নিয়ে বলবো যে খুবই ভালো, সব জায়গার খাবার। নুডলসটা টু গুড, সেজওয়ানি খেয়েছি বাট এত স্পাইসি এত টেস্টি কম খেয়েছি। খাওয়া দাওয়া শেষ, খুব অসাধারণ খেলাম। The Central 45 is very 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 nice food quality. যত বলবো তত কম। স্পেশালিটি এখানে খাওয়া দাওয়ার পরে গুড় দেয়। সো মানালি যাওয়ার জন্য ঠিক করে নিলাম। কালকে আমাদের ভলভো বাস আছে মর্নিংয়ে, সিনারি দেখতে দেখতে যাব। সো ওটারই সব রেজিস্টার কাউন্টারে গিয়ে সব বুক করছিলাম। তো আপনাদেরকে বলেছিলাম যে আমি কিছু শপিং করেছি, সব তো দেখাতে পারবো না। তো এটা নিয়েছিলাম একদিন আমার একটা মাসির জন্য, পশমিনা, পুরো পশমিনা না বাট এগুলো একটু ওই কাপড়েরই একটা কুর্তি ছিল, যেটা আমি নিয়েছি ওই দোকানটা থেকে। আমি শল নিয়েছি, খুব সুন্দর সুন্দর। সো অনেক রিজনেবলই ছিল, ওই 3000 অ্যারাউন্ড 2000 সামথিংয়ের মধ্যে চলে এসছে। নেগোশিয়েবল আপনার হাতে, আপনি যতটা নেগোশিয়েট করতে পারবেন, আমাদের যতটা নেগোশিয়েট করার, বাট আমরা অনেকটাই নেগোশিয়েট করে ভালো প্রাইসে অনেক কিছুই কিনেছি বাড়ির জন্য, কেন কি বাড়ির লোক যারা একটা আশা থাকে। সো অনেক টায়ার্ড, এটা খুলে গেছিলো মাউন্টেন ডিউটা, পুরো ভিজে গেছে, জল দিতে হবে এটাতে। সো এই যে এই জিনিসগুলো মাউন্টেন ডিউতে ভিজে গেছে, এটা একটু জল দিতে হবে। সো অনেক দখল গেল সারাদিন, অনেক কিছু গেল, বাট ভালো লাগলো। পুরো সিমলা ঘুরলাম, আপনাকে দেখাবো যত যত ক্যাপচার করতে পেরেছি। অ্যামিউজমেন্ট পার্ক ওয়াজ ভেরি ভেরি নাইস। আমার তো করবো, কালকে মর্নিংয়ে বাস আছে, 6 o'clock আমাদের এখান থেকে বেরোতে হবে। তো কালকে আবার দেখা হচ্ছে মানালিতে, মানালি গিয়ে পৌঁছে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন একদম। গুড নাইট, টেক কেয়ার।